নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। দলবদ্ধ আক্রমণে নিহত যুবক, হত্যাকারীদের বাড়ি ও গাড়িতে পাল্টা হামলায় উত্তপ্ত জামালপুরে। 7 দফা দাবিতে অনশনে বসলেন শিলচর এনআইটির অস্থায়ী কর্মীরা। চলে গেলেন শিলচরের সর্বজন প্রিয় বিশিষ্ট সাংবাদিক স্বদেশ বিশ্বাস। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। দলবদ্ধ আক্রমণে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ধলাইর জামালপুরে। অভিযুক্তের বাড়ি ও গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে আধা সামরিক বাহিনী ও পুলিশ। মৃত যুবকের নাম বাবু লস্কর। জানা গেছে, পুরনো বিবাদের জেরে হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে জামালপুরের বাবু লস্করের। পাকারপুল এলাকার সাকিব হোসেন ও একই গ্রামের আনোয়ার হোসেনের মধ্যে বিবাদ চলছিল দীর্ঘদিন থেকে। গত রবিবার রাতে সাবিকের ওপর প্রাণঘাতী হামলা চালায় 20-25 জনের একটি দল। তখন বাবু ছিলেন সাকিবের সঙ্গে। আহত হন বাবুও। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাবু, ঘটনাটা হয়েছে আমার লগে তারা পুরানো দুশ্মনী আছে। আমি তারা একটি বোলেরো গাড়ি আছে, এটা চালাইতাম। আমাকে তারা মণিপুর পাঠিয়েছে। মণিপুরতে আসার সময় 22 কুইন্টাল লুট আসলো গাড়িতে। তাহলে তারা গাড়ির টায়ারটা একটু একটু কেটে পড়ে গেছে। ঘরে আসার পরে তারা গাড়িটার জরিমানা দেওয়ার লাগে কইছে 10,000 টাকা। আমি এখন ড্রাইভার মানুষ, 2 টাকা রুজু করলে 10,000 টাকা তারা কিরকম দিব? তাও তাতে বিবাদ লাগিয়ে আমার লগে মায়ের ফিট করছে তারা। আমার কাছে আমার লগের এরা পয়সা পাইতো, আমার ঘরে গেছে পয়সা না। তারা মনে করছে তারারে মারার লাগি গেছে। 2 জন মানুষ খালি আমার লগে গেছে। আমরা রাস্তার বাইরে আধা রাস্তা তাওয়ার পিছেতেই তারা অ্যাটাকটা করে লইছে। আমরা লগে লগে সামনা ফিরে লাইছি। ফিরানি ফিরে দেখছি তো একগু মানুষ ফালাই আসছে। তারপরে আমরা বাড়ি পড়ে যেত, আমরা ফড়িয়া দড়িয়া 2 জন বাগি গেছি। মার তো আসলো আমার প্রাণে মারার, অনেক দিন থেকে প্রাণে মারার হুমকি দেয়। আমি থানাতে এফআইআরও দিছি একটা। আজকে দিনের মধ্যে গিয়ে একটা এফআইআর দিছি। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাইছি আমাকে মেরে ফেলবে ওরা, আপনারা একটু সাহায্য করুন। ওনারা বলছে কালকে সকালে আসার জন্য। কালকে সকালে আসতে আসতে এখন সন্ধ্যাবেলায় ঘটনা। তাহলে তার জায়গাতে আমি থাকলে তাহলে তো আমাকেও মেরে ফেলতো। উদ্দেশ্যটা আমারে মারার, কিন্তু আমাকে মনে করে ওকে মেরে ফেলছে। আমার লোকের বন্ধু অ্যাটাক করে মেরে ফেলছে। দেখো আমার চোখের সামনে ওরা মেরে ফেলছে। দিনও তারা একবার আক্রমণ করছে, তাও আমারে সেদ মারা লাগে। আমি মোটরসাইকেলে আসলাম, তাও আমার মা চিল্লাচিল্লি বুনিয়া মানুষ লোকজন, গ্রামের লোকজন আইছে। তারপরে আমার মা গিয়া জাপ দিয়া তার উপরে পড়ছে। আমার মা রাতে একটা সেদ লাগছে, 2টা আঙ্গুল কাটছে। আমার 10 থেকে মোটামুটি ঘরে যাওয়ার পরে আমার আক্রমণ করছে। 1 মাস আগে হইব আমার বাইরে তারা গরো গিয়া 7-8 জনে আক্রমণ করছে। মাথার মধ্যে মাঝে আছে সেদ একটা। আমারে মারা লাগিয়েছিল, আমার না ভাই আমার বাইরে তারা অত্যাচার করছে। স্যারের হয়তো স্যার একদিন আইসে ইনকোয়ারি করে গেছে। জাস্ট আর কিছু না, আমার বাইরে ছিল এই জায়গা সবকিছু জায়গা রয়েছে। তারা কইছে বিচার তানাত মানে না, আবার তারা গরো তানা বিচার হইতে কইছে তারা গ্রাম। আমি বিচার শেষ করতে হইলে তারা আর উল্টা 20,000 টাকা জরিমানা দিতে হইব, তারা কইছে এটা। আজকে তারা আই আবার অ্যাটাক করছে আমার দিনের বেলা। আমার মার 2টা আঙ্গুল কাটিছে। আর রাত্রেবেলা আমার সঙ্গে একজন আমার ঘরে গিয়েছিল, আমার সঙ্গে বাইরে আইতেছে পয়সা নিয়া, এইটাকে হত্যা করে ফেললো। 7 দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালীন অনশনে বসলেন শিলচর এনআইটির অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে এনআইটি প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসে নানা স্লোগান এলাকা উত্তাল করে তুলেন অস্থায়ী কর্মীরা। নিযুক্তিসহ এনআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। এনআইটি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি তপন ধর জানান, শীঘ্রই দাবি পূরণ না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। যেতে বাধ্য হয়েছি এবং আন্দোলন শুধু এবার যদি আমাদের রক্তক্ষয়ী আন্দোলন হবে। আমরা যখন পর্যন্ত আমরা আমাদের দাবি এখান থেকে আমরা নিতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দীর্ঘতর হবে অনির্দিষ্টকালীন আন্দোলন এবং আমাদের প্রক্রিয়া সাধারণভাবে শুরু হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলন আমরা করে যাব। কিন্তু আমরা একটা আশ্বস্ত করতে চাই এনআইটি কর্তৃপক্ষ এবং প্রশাসনকে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। এই প্রতিষ্ঠান আমাদের অঞ্চলের প্রতিষ্ঠান, এই অঞ্চলে একটা বরাকের গর্ব, এই প্রতিষ্ঠান আমাদের আসামের একটা গর্ব। কাজে এই প্রতিষ্ঠানের কোনো ধরনের ক্ষতি হোক আমরা মাস্টারুল ওয়ার্কারও চাই না। এবং মাস্টারুল ওয়ার্কারদের কাজ করার পরেও এখানে অনেক শিক্ষক
যারা স্টুডেন্ট ছিল আজকে এখানে প্রফেসর হয়েছে, কিন্তু এনআইটির মাস্টারুলদের কর্মীরা এখনও সেই মাস্টারুলই আছে। টোটাল কতজন আছে স্টাফ? এখন বর্তমানে 93 জন আছে। 124 জন ছিল, কেউ স্বর্গপ্রাপ্ত হয়েছে, ওনাদের পরিবার এখন বিপন্ন, আর কেউ বর্তমানে রিটায়ার্ডের দুর্গরা এসে দাঁড়িয়েছে। কিন্তু এনআইটি কর্তৃপক্ষ বারবার গাফিলতি করছে, প্রতিশ্রুতি দিচ্ছে, এবং আমরা যদি দিল্লি থেকে যোগাযোগ করি ওনারা এখান থেকে গিয়ে নাড়াচাড়া করে যাতে মাস্টারুলদের চাকরি স্থায়ীকরণ না হয়। কাজে এই সমস্ত কালফিটদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, এবং আমাদের এই অঞ্চলের যে সমস্ত লোকের এখানে জায়গা জমিন গিয়েছে, প্রথমে এবারের যে নতুন নিযুক্তি হবে যদি হয়, তবে প্রথমে এখানে স্থানীয়দের নিযুক্তি দিতে হবে, তারপর অন্য কথা। আচ্ছা, এখন আপনারা এবং আমাদের মহামান্য প্রধানমন্ত্রী বলেছেন 3rd গ্রেড এবং 4th গ্রেডের কোনো ধরনের ইন্টারভিউ নেই, উনি ভাষণে বলেছেন। আমরা সাধারণ মানুষ ওনাকে আমরা বিশ্বাস করি, ওনার ভাষণগুলো আমরা শুনি। আমরা সবাই আমাদের নরেন্দ্র মোদীর চিন্তাধারা নিয়ে আমরা অঞ্চলে থাকি। ওনারা বলেছেন 3rd গ্রেড আর 4th গ্রেডের ইন্টারভিউ কি, ওনাদের মার্কশিট নেন, যদি দেখেন মার্কশিট ভালো ওনাদেরকে চাকরি দিয়ে দেন। এনটি আবার কি, এনটি এর মাধ্যমে এখানে ওনাদেরকে বাইরে নিয়ে, আসামের বাইরে নিয়ে এখানে ওনাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়েছে, আর তলে তলে যারা চাকরি দেবে ওনাদেরকে এখানে শিলচর এনআইটিতে এখানে ইন্টারভিউ নেওয়া হয়েছে। কেন? বৈষম্যমূলক আচরণ। কেন? এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। এবং এখানের কিছু প্রফেসর এবং কর্মীরা এই এনআইটিকে ওনাদের কুটুম ঘর বানিয়ে নিয়েছে। ওনাদের আত্মীয়ের চাকরি লাগে, ওনাদের কুটুমের চাকরি লাগে, ওনাদের শালার চাকরি লাগে, ওনাদের ভাতিজার চাকরি লাগে, সব চলছে। এনআইটির কর্তৃপক্ষের যে এই যে বৈমাতৃসুলভ আচরণ আমরা কোনো অবস্থায় মানব না। চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক ভাষা সেনানী স্বদেশ বিশ্বাস। আজ তিনি তার অম্বিকাপট্টির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 78 বছর। তার মৃত্যুতে শিলচর সংবাদ জগতে শোকের ছায়া নেমে আসে। তার মরদেহ প্রথমে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় বেঙ্গল ফরওয়ার্ড ক্লাবে, সেখান থেকে নিয়ে যাওয়া হয় শিলচর প্রেস ক্লাবে। এই প্রেস ক্লাবের সঙ্গে তার ছিল নিবিড় সম্পর্ক। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, বিশিষ্ট সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য, চয়ন ভট্টাচার্য, মিলন উদ্দিন লস্কর, বাপি আচার্য, দিলু দাস, রবি শুক্লাসহ অন্যান্যরা। তারপরে তার মরদেহ শিলচর শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অন্ত্যেষ্টিতে বহু লোক উপস্থিত ছিলেন। তার ছেলে সায়ন বিশ্বাস সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রয়াত স্বদেশ বিশ্বাস ছিলেন অসম শীর্ষ পত্রিকার প্রতিষ্ঠাতা। বিভিন্ন সংবাদপত্রে তিনি কাজ করেছিলেন। ভাষা আন্দোলন সহ যে কোনো সামাজিক বিষয়ে তিনি ছিলেন প্রতিবাদী সত্তা। তার মৃত্যু বরাকের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। এ অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক, ভাষা সেনানী, পরম শ্রদ্ধাভাজন স্বদেশ বিশ্বাসকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা তার উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। এ অঞ্চলের সাংবাদিকতা জগতে তার যে নিরলস অবদান তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এভাবে চলে যাওয়া নিশ্চিতভাবেই এ অঞ্চলের সংবাদ মাধ্যমে যে গভীর শূন্যতা তৈরি হয়েছে সেটি সহজে পূরণ হওয়ার নয়। যে সময় সাংবাদিকতার ক্ষেত্রে চরম প্রত্যাহ্বান ছিল, অত্যন্ত কষ্টে নানা ধরনের ত্যাগ স্বীকার করে যখন সাংবাদিকতা করতে হতো, যারা এই অঞ্চলের সংবাদ জগৎকে বলিষ্ঠ হাতে এগিয়ে নিয়ে গিয়েছিলেন স্বদেশ বিশ্বাস তাদের মধ্যে অন্যতম। পেশা হিসাবে নিছক নয়, একেবারে নেশাগ্রস্ত হয়ে, অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা নিয়ে যে কীভাবে সেই নেশা ছিল যে কীভাবে বরাক উপত্যকাকে সঠিক দিশা দেখানো যায়, সেই লক্ষ্য নিয়ে তিনি হাতে কলম তুলে নিয়েছিলেন। আমরা দেখেছি সকল অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে তিনি সব সময় কলম ধরেছেন মানুষের স্বার্থে। এবং সাংবাদিকতার যে নীতিনিষ্ঠ নিয়ম রয়েছে, বিধি রয়েছে, সব কিছু মেনে তিনি চলতেন এবং সব সময় তিনি নতুন প্রজন্মকে তিনি উদ্বুদ্ধ করতেন, তাদের উৎসাহ দিতেন যে প্রকৃত সাংবাদিকতা যাতে এই অঞ্চলে গড়ে উঠে, সেই পরিবেশ যাতে তৈরি হয় এবং সকল প্রভাবশালী মহলের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন এবং সাংবাদিকতা পেশা যাতে কোনো অবস্থায় কলুষিত না হয় সে ব্যাপারে কার্যত তিনি বিভিন্ন সময়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা গ্রহণ করেছেন। এই অঞ্চলে হারিয়ে যাওয়া পোষা কুকুরের সন্ধান দিতে পারলে 2000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তারাপুর শিববাড়ি থেকে এই কুকুরটি হারিয়েছে। যদি কেউ এই কুকুরের সন্ধান পান তাহলে 7099759421
9954967475 অথবা 7002864092 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এবারে নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 985918791 9395405349। We Care, the best computer coaching institute at Silchar. Organizing free workshop at Silchar. Joint collaboration with Lions Club of Silchar Valley. And Yasi. Join our free workshop on C programming and networking. Key factors of workshop: concept-based learning, result-oriented learning, and skill-oriented learning. Our mentor is Sanjib K. Sen, author of Computer Science. For more details, call us. All the students will get a certificate after completion of workshop. For more information, like our page. মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। সোনাই কাজীডহরে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত ব্যক্তি কাজীডহর 2য় খণ্ডের 51 বছরের অম্লান কুসুমনাথ। স্থানীয় বিডিপি সম্পাদক পুলিশে খবর দিলে সোনাইর ওসি উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুবিনের উপস্থিতিতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মার সঙ্গে রান্না বান্না করিয়া
এখানে ম্যাডামেডি বাচ্চারা করে তারা নিয়ে মাংস 1 প্লেট দিয়া তারপরে ঘরে গিয়ে ভাত খাইব। তো ঘরে গিয়া ভাত খাইতে গিয়া আর ঘরে ঢুকছে না, এখানে ঘুমাইব, কম্বল বালিশ রেডি করে রাখছে, এখানে আর ঘুরে আইছে না। এরপরে যে না এদিকে খুব সম্ভব হয়ে বিড়ি বা সিগারেট খোঁজার কারণে এদিকে এই কোনাকুনি এদিকে আইছে, এগুলা মানে এডিক্টেড টু ওয়াইন আর কি, মদ খাওয়াটাও বেশি হয়েছে। কিন্তু আমার ওইটাই ধারণা যে মদটা বেশি হয়েছে। আপনার সাসপেক্টেড মানে কোনো এটা এই ধরনের কিছু না। আর এতদিন থেকে এখানে 4-5 বছর উপরে বয়ে থাকে এখানে আশপাশ আমার হিন্দু মুসলিম সব লগিয়া ক্লেভার হাউস সিঙ্গারি কয় পিএইচির কিনারে। তারা মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি তারা দুইজনে আমার এখানে 10 বছর আগের থেকেও তারা এখানে রাখে। আমি পড়াশোনার কারণে বাচ্চারা নিয়ে আমি বাইরে থাকি। তো আপনার লাগে মানে অতিরিক্ত মদ্যপানের ফলে এই ইয়েটা হয়েছে আর কি। কালীগঞ্জে জমি জবরদখলের চেষ্টা, ঘরে ঢুকে মারপিটের অভিযোগ, 4 জনকে অভিযুক্ত করে পুলিশে মামলা। আহত হয়েছেন একই পরিবারের 3 জন। অভিযোগকারীরা রুহানা আব্দুল মুনিম, রাহুল আমিন, তাহিব আহমেদ ও জসিম উদ্দিনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। রুহানা জানান, অভিযুক্তরা তাদের জমি জবরদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে। মারধর করছেন, তারা অস্ত্র দিয়া লাত মারছেন, বক্সেন মারছেন। আমার ভাই বাঁচানি চাইলো আমারে, তারে আরো বেশি মারছেন। ভাই বউরেও মারছেন, ভাই বউয়ে বাইরে বাঁচানি চাইলো, বাতি দিয়ে আসিল ওগুলোও মারছেন। কারণ আমার বাবা জীবিত থাকতে সময় মনোরঞ্জন ঠাকুর গেছে থোড়া জায়গা বেঁচেছিল, ও জায়গাও হাত তারা উদ্ধার করিয়া নেওয়া দিতাম। আর আমরা ইলা যাই না, নিরীহ মানুষের কাছে বাবাই বেঁচেছেন, আমরা কোনো দাবি নাই। এর কারণে তারা আমরা বলদস্তি করিয়া চাইটা উদ্ধার করে দিতাম, আমরা দেই না। গতিকে আমরা আজকে 9:30টার সময় সকালে এখন আমরা বর্তমানে থানার আশ্রয় হসপিটাল থেকে চিকিৎসা করাই আমরা থানার আশ্রয়। এখন সুবিচার চাই, পুলিশও আছে, আমরা কালীগঞ্জ পুলিশও আছে, সুবিচার চাই। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর ডিভিশন 1-এ ইতিমধ্যে 480 জন জলমিত্র নিয়োগ করা হয়েছে, এমনই জানিয়েছেন পিএইচি কর্মচারী ইউনিয়নের নেতা বিশ্বজিৎ পাল চৌধুরী। তিনি জানান, 480 জন ইতিমধ্যে নিয়োগ করা হলেও আরও 320 জন জলমিত্র নিয়োগ করা হবে শিলচর ডিভিশনে। আমাদের এখানে জলমিত্র টোটাল 320 নতুনভাবে এসছে, নতুনভাবে 320 এসছে ট্রেনিংয়ের জন্য। আগামীকালকে থেকে 80 জন শুরু হচ্ছে। আর আগে আমরা অলরেডি 480 আমরা কমপ্লিট করে দিয়েছি। অলরেডি আমাদের 480 কমপ্লিট হয়ে গেছে। কালকে থেকে আমাদের 13 এবং 14 নম্বর বেশ শুরু হবে আইটি। যেটা আপনি যতটা কমপ্লিট হয়েছে আপনারা নিজেকে সার্ভে করছেন, কাজ তো ঠিক মতো ভালোভাবে হয়ে গেছে। তারপরে এক্সিকিউটিভ লেভেলে সব সাইড ইনচার্জারা আছেন, থার্ড পার্টি আছে, ম্যাজিস্ট্রেট পর্যায়ে এনকোয়ারি হচ্ছে, সব ঠিক আছে। আমাদের এখানে কোনো ধরনের মানে আপোষ করা হচ্ছে না। আপনার নামটা? বিশ্বজিৎ পাল। পশ্চিম কাটিগড়ার খেলমা প্রথম খণ্ডের কদমতলা ফুটবল ময়দানকে উন্নতি করার লক্ষ্যে আগামী 19 জানুয়ারি শুক্রবার এক যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতার যাত্রাদল বিশ্ব বাংলা অপেরা মঞ্চের করবে তাদের এবছরের শ্রেষ্ঠ পালা ম্যাম সাহেবের মালাবদল। অনুষ্ঠানের বিস্তারিত জানিয়েছে আয়োজক কমিটির ব্রজবাসী দাস, অনিল দাস, গৌতম বৈষ্ণব, কৌশিক দাস প্রমুখ। আমরা কদমতলা মাঠ উন্নয়ন আমরা যে একটা কমিটি আছে, কমিটির পক্ষ থেকে আমরা প্রথমে একটা যাত্রাগানের চিন্তাধারা করছিলাম। তারপরে বিশেষ করে আমি ধন্যবাদ দিই আমার বর্তমান যে আমরা আজকের কমিটি এইখানে যারা আছি, আরও 2-1 নাই উপস্থিত নাই যদিও, আমি ধন্যবাদ জানাই এর সহযোগিতায়, এদের সাহায্যার্থে আজকে আমরা এই একটা যাত্রা অনুষ্ঠান পরিচালনা করতে যাইতেছি। এবং এটার মধ্যে বিশেষ করে এই মাঠের উন্নয়নের জন্য, এই মাঠের যাতে এটা থেকে আমরা যে অনুদান পাইব, এই অনুদান থেকে মাঠের একটা উন্নয়ন। জানুয়ারি 4 মাঘ শুক্রবার রাত্র 9 ঘটিকার সময় যাত্রাপালা অনুষ্ঠিত হইব।
নায়ক নায়িকা কারা উপস্থিত থাকবেন? নায়িকা থাকবো শিল্পা ভট্টাচার্য, আমাদের এই বাংলা চলচ্চিত্রের নায়িকা, আর থাকবে অনুরাগ ভট্টাচার্য। এই মাঠটারে উন্নয়ন করে মাঠের মধ্যে অনেক ধরনের খেলাধুলা, অনেক ধরনের প্রতিযোগিতার আয়োজন করবো, যাতে আমরা যুব সমাজে মাঠমুখী করতে পারি। এই আমরা একটা প্রয়াস। এই জন্য আমি বিশেষ করে ধন্যবাদ দিই আমার গুমরা বাজারের প্রেসিডেন্ট অনিল দাস, গৌতম বৈষ্ণব, আমার দিলীপ, রঞ্জিত দা, কৌশিক দাস, সন্তোষ দাস, কুঞ্জমোহন দাস, সবার সহযোগিতা এবং প্রচেষ্টায় আমরা আজকে এটা করতে সক্ষম হয়েছি। প্রশাসন থেকে আমরা গ্রিন সিগন্যাল পাইছি, পারমিশন পাইছি। পাওয়ার পরে আমরা চেষ্টা রাখবো যাতে এখানে আইন শৃঙ্খলা সব কিছু মেনটেন থাকে। কদমতলা ফুটবল ময়দানে 19 জানুয়ারি 4 মাঘ যে যাত্রাপালা যেটা শুরু হতে যাচ্ছে, হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই এখানে আসার জন্যে। এই যে যাত্রাপালা, এই যে আনন্দ উপভোগটা যাতে আমরা সবাই মিলেমিশে করতে পারি, সবার কাছে আমার এটা অনুরোধ থাকবে। আর আমরা ছোটোবেলায় দেখেছি যাত্রাপালা হলে এলাকার সবাই মিলে আর কি কত আমরা ফুর্তি আনন্দ সবাই মিলেমিশে করতাম। অনেক দিন যাবৎ এটা বন্ধ হয়ে গিয়েছে, তাই আমরা এখানে যাত্রা কমিটির যারা এখানে আসি, যারা সবাই আমরা মাস দেড় মাস আগে আমরা একটা বসে আর কি একটা আলোচনা হয়েছে যে এই যে যাত্রাপালা যেটা আনন্দ উপভোগ সবাই মিলেমিশে যে আমরা ছোটোবেলা দেখতাম যে করতে, এটা অনেক দিন যাবৎ বিলুপ্ত হয়ে গেছে। তো এই জিনিসটা আরও আমাদের যে এই যে ফুটবল খেলার ফুটবল ময়দান যেটা এই কদমতলা, এটার ডেভেলপমেন্ট স্বার্থে গিয়ে আমরা এই জিনিসটা রয়েছে। আমরা যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় একজন মানে বর্তমান সমাজ ব্যবস্থাটা খুব সুন্দরভাবে তুলিয়া ধরছে লেখকে বা যেই কাহিনী করছে। একজন রিটায়ার্ড স্কুল টিচার, তাই যখন রিটায়ার্ড হয় তার পুরা টাকাটা, তার 2 ছেলে 1 মেয়ে, তার রিটায়ারমেন্টের পুরা টাকাটা 2 ছেলের ব্যবসার খাতিরে দেওয়ার পরে ছেলেরা ব্যবসা করিয়া মানে 1 নম্বরই 2 নম্বরই অনেক কিছু করিয়া কোটি কোটি টাকার মালিক হয়, কিন্তু মা বাবারে কেউ দেখতে পারে না। বইন একটা আসিল, বইনও মানে অসৎ পথে যায়। তখন তাই উচ্চশিক্ষিত থাকার দরুন একসময় আইএস অফিসার হয় এই নায়িকা যে, তাই এইটা মানে একটা করুণ মর্মান্তিক একটা কাহিনী। 12 স্টেপ ফাউন্ডেশনের অধীনে মাসিমপুর রোডের নেশামুক্তি ও পূর্বাসন কেন্দ্রের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তারাপুর গৌরব বর্ধন ও মনোজ সাহা নামের 2 যুবকের বিরুদ্ধে। এ নিয়ে তারাপুর পুলিশে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কেন্দ্রের সম্পাদক দীপ ভট্টাচার্য। অভিযোগ জানা গেছে, ধারালো অস্ত্র নিয়ে রবিবার রাতে ওই 2 যুবক এসেছিল সম্পাদক দীপ ভট্টাচার্যের ওপর প্রাণঘাতী হামলার উদ্দেশ্য নিয়ে, কিন্তু তাকে না পেয়ে গাড়ি ভাঙচুর করে। নমস্কার, আমার নাম দীপ ভট্টাচার্য, আমি 12 স্টেপ ফাউন্ডেশনের সেক্রেটারি। আর সেন্টারটা আমার আন্ডারেই চলে। বিগত 6 বছর থেকে যে সেন্টার চলে, তো আনফর্চুনেটলি কালকে রাত্রে 11:30 11:45 এরকম টাইমে 2টা আইডেন্টিফাইড ছেলে, তারা আমি ব্যক্তিগতভাবে চিনি, তারা ড্রাগস খায় বা নেশা সেবনও করে, বা কোনো কোনো সময় তারা দেখা যায় ট্রিটমেন্টও হয়। তো কালকে কীটা হয়েছে, তারা হাতের মধ্যে দাও বা বিভিন্ন অস্ত্র নিয়ে সেন্টারে ঢুকার চেষ্টা তারা আগেই আইছে। তো ওই সময় ওই মুহূর্তে যেহেতু আমি জানি কালকে তো একটা কোয়েশনের সময় সবু কী পরিস্থিতি থাকে বা কীরকম থাকে, তো আমি আমার সেন্টারের জিনিসগুলা চিন্তাধারা করিয়া বা আমার সেন্টারের ছেলেরা যাতে কোনো ক্ষয়ক্ষতি হয় না, ওটার পরিপ্রেক্ষিতে আমি গেট না খোলার ফলে তারা দাও কুড়াল নিয়ে এন্ট্রি করতে পারে না পারার ফলে তারা নিচে গিয়া আমার সেন্টারের কাজের যে গাড়িটা আছে S11T2919 নাম্বার, এই গাড়ির লেফট সাইডের গ্লাস বা পুরো বডি সডি ভাঙ্গিয়া ড্যামেজ করিয়া পুরা লাঠি দিয়া ভাঙ্গিয়া টাঙ্গিয়া পুরা চিল্লাচিল্লি করিয়া, প্লাস তারা প্রাণে মারার জানে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। দলবদ্ধ আক্রমণে নিহত যুবক, হত্যাকারীদের বাড়ি ও গাড়িতে পাল্টা হামলায় উত্তপ্ত জামালপুরে। সাত দফা দাবিতে অনশনে বসলেন শিলচর এনআইটির অস্থায়ী কর্মীরা। চলে গেলেন শিলচরের সর্বজন প্রিয় বিশিষ্ট সাংবাদিক স্বদেশ বিশ্বাস।
আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।